আরেকটা আয়াত দেখাই যেটা একদম মারাত্মক ভুল, আমাকে একদম বানিয়ে দিয়েছে। দেখুন সূরা ইউনুস আয়াত 31, আল্লাহুল্লাযী ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ ওয়া মা আনতুম লাহু বিওয়াকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা অনেকেই জানেন এআই, চ্যাটজিপিটি বা এই ধরনের বিষয় দিনের পর দিন আমাদের মধ্যে এর ব্যবহার বেড়েই চলছে। তো আমি বিশেষত যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে চ্যাটজিপিটি। আর আপনারা ভালো করেই জানেন যে বর্তমান সময়ে এআই কতটা ভয়ঙ্কর বিষয় হয়ে উঠেছে এবং কতটা ফিতনার বিষয়, বিশেষত ইসলাম এবং ইমানদারদের জন্যে। তো আমি জানি যে এটা একটা ফিতনার বিষয়, কিন্তু এটা যে এই পর্যায়ে অলরেডি চলে গিয়েছে সেটা আমার ধারণাই ছিল না। তো বিষয়টা হচ্ছে, আমি একদিন কোরআনের কিছু আয়াত চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বেশ কয়েকটা আয়াত দিয়েছিল। তো এর মধ্যে 3টে আয়াত আমি এমন পেয়েছি যেটা আমাকে ভুল লিখে দিয়েছে। অর্থাৎ এই 3টে আয়াতের মধ্যে একটা আয়াত এমন আছে যেটা একদম বানোয়াট, অর্থাৎ কোরআনের বিভিন্ন শব্দ দিয়ে সুন্দর একটা বাক্য তৈরি করে এমনকি রেফারেন্স সহ আমাকে উপস্থাপন করেছে। আপনারা জানেন এই যে চ্যাটজিপিটি, তাকে যেই প্রশ্ন করা হোক না কেন এমন সুন্দরভাবে, সুন্দর ওয়েতে, সুন্দর উপস্থাপনায় উত্তর দেয় যে কেউ মুগ্ধ হয়ে যেতে পারে। তো সে আমাকে আয়াতগুলো সুন্দরভাবে লিখে দিল। তো আমি আয়াতগুলো পড়লাম, পড়ে প্রথম অবস্থায় আমাদের কাছে মনে হয়েছিল এটা কোরআনের আয়াত। তো আমি যখন আরেকটু পড়লাম তখন আমার মধ্যে কেমন যেন খটকা লাগলো যে আসলে এটা কি কোরআনের আয়াত, কোরআনে এভাবেই আছে কি না, কেমন জানি লাগলো। তখন আমি কোরআন শরীফ খুলে দেখলাম যে আসলেই ও যেভাবেই দিছে ঠিক সেভাবে নেই। আর বাকি 2টে আয়াত আংশিক পরিবর্তন করেছে, আর একটি আয়াত তো একদম পরিপূর্ণভাবে বানিয়ে দিয়েছে। তো দেখেন যে কোরআনের আয়াত পর্যন্ত বিকৃতি করে আমাদের সামনে উপস্থাপন করছে। আমি একজন হাফেজ হওয়া সত্ত্বেও বিষয়টি প্রথম অবস্থায় বুঝতে পারিনি। এটা যদি কোনো সাধারণ মানুষের কাছে যায়, সাধারণত আমরা কী করি, কোনো হাদিস বা কোরআনের কোনো অর্থ জানার জন্য প্রথমে গুগলে সার্চ করি বা এই ধরনের কোনো টুলসের সাহায্য নিই। তো এটা যদি কোনো স্বাভাবিক মানুষ করে থাকে তাহলে সে কোন জায়গায় যাবে, সে কি শিখবে? তো এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় যে এই জাতি সামনে ভবিষ্যৎটা আসলে কি হবে। তারা যদি এভাবেই গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে যে হেল্প নিতে থাকে তাহলে একসময় ধ্বংস অনিবার্য। তো আমি আপনাদের আয়াতগুলো দেখাই যে সে কিভাবে কোন সূক্ষ্ম ওয়েতে আমাকে ভুলভাবে উপস্থাপন করছে, যেন মনে হচ্ছে একদম কোরআনের আয়াত। সে আমাকে যখন এই সমস্ত আয়াত ভুলভাবে উপস্থাপন করে, সেই লেখাগুলো কপি করে আমি তাকে আবার দিয়েছিলাম যে আচ্ছা দেখো তো এই আয়াতগুলো কি আসলে কোরআনের আয়াত। সে আমাকে সুন্দরভাবে বলল, হ্যাঁ এগুলো তো আসলেই কোরআনের আয়াত। কিন্তু দেখুন এই আয়াতটি দেখুন, যে আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এটা কি কোরআনের আয়াত, সে বলেছে হ্যাঁ আপনি যেটি দিয়েছেন সেটা কোরআনের আয়াত, রেফারেন্স সহ দেওয়া আছে। এখানে আয়াতটি লিখেছে এভাবে, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ফাআহসানা কুল্লা শাই ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। প্রথম অবস্থায় আয়াত তো ঠিকই আছে, কিন্তু আপনি যদি ভালোভাবে চিন্তা করে দেখেন তাহলে এই আয়াতটি কোথায় ভুল করছে সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এই আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের আগে কোরআনে আছে ইন্নাল্লাহা খালিকু কুল্লি শাইইন ফাআহসানা কুল্লা শাই। কোরআনের একটি শব্দ এখানে নাই। তাই আপনি কি বুঝলেন এই আয়াত, এই ইন্না শব্দটি কোরআনের কি ভূমিকা পালন করে? এখানে সে ইন্না শব্দটাই নাই। তাহলে বুঝেন তাকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? আপনি যে বিভিন্ন কাজকর্মে বিভিন্ন প্রশ্ন করে থাকেন, সুন্দর উত্তর নেন, আর আপনি যদি দিনই বিষয়ে প্রশ্ন করে থাকেন তাহলে ভাই নিশ্চিতভাবে ধরা খেতে হবে। তো এটাই একটি ভুল। আর আরেকটি দেখাই যে কত সূক্ষ্মভাবে, সুন্দরভাবে ভুল করছে। এই যে আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। এখানে সূরা মুলকের 15 নম্বর আয়াত নাম্বার, সূরা মুলক ঠিকই আছে, কিন্তু সেখানে এই কোথায় ভুল করছে এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। কিন্তু কোরআনে আসলেই এভাবে নেই। কোরআনে আছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিই। এই যে এই আল্লাহুর জায়গায় আছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, এভাবে আছে। সেই কোরআনের আয়াত আমাকে হুবহু না দিয়ে সুন্দরভাবে সূক্ষ্ম জায়গায় পরিবর্তন করে আমাকে দিয়েছে। যদিও হুয়া দ্বারা আল্লাহকেই বোঝাচ্ছে, কিন্তু সে কেন এভাবে লিখবে? অবশ্যই কোরআনে যেভাবে আয়াত আছে সেভাবেই লিখতে হবে। আরেকটা আয়াত দেখাই যেটা একদম মারাত্মক ভুল, আমাকে একদম বানিয়ে দিয়েছে।
দেখুন সূরা ইউনুস আয়াত 31, আল্লাহুল্লাযী ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ ওয়া মা আনতুম লাহু বিওয়াকিল। কোনো হাফেজ সাহেবরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা এই আয়াতটি কয়েকবার পড়েন, দেখেন এটা কোথায় আছে। আল্লাহুল্লাযী ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আয়াত শব্দগুলো সব কোরআনের শব্দ, একটাও কোরআনের বাইরে নাই, খুব সুন্দরভাবে ছন্দ মিলানো এবং কোরআনের আয়াতের মতোই। ওয়া মা আনতুম লাহু বিওয়াকিল, এবং অর্থটাও দেখেন কত সুন্দর। আল্লাহই তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেন এবং তোমরা তার জন্য কোনো প্রতিনিধি নও। তো এরকম আয়াত, এরকম অর্থ যদি কোনো সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে, খুব সহজে সেটা মুখস্থ করে ফেলবে এবং মানুষকে বলবে। কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন এটা আসলে কোরআনের আয়াতই না, তাহলে দেখেন আমরা কোন জামানায় আছি আর আমরা কী ব্যবহার করছি আর আমরা কতটুকু গাফেল। এই আয়াতটি কোরআনে কোথাও নেই। এই যে আপনি এই যে আয়াতটি, এই যে সম্পূর্ণ আয়াত একদম কোরআনের কোথাও খুঁজে পাবেন না। হ্যাঁ, আংশিক খুঁজে পাবেন, শব্দ খুঁজে পাবেন, শব্দ এই যে এই পুরো আয়াতটি হচ্ছে আপনার গলদ, সম্পূর্ণ আয়াত। তাহলে দেখেন এটা নাকি কোরআনের আয়াত, আমাকে বোঝান। প্রথমত দুইটা আয়াতের আংশিক ভুল করলো, 3 নাম্বারটা হচ্ছে আপনি পরিপূর্ণটাই ভুল, পরিপূর্ণটাই বানিয়ে দিয়েছে। এমনকি ওই যে অক্ফের চিহ্ন সুন্দরভাবে দিয়েছে যাতে কোরআনের আয়াত বোঝা যায় খুব সুন্দরভাবে। তাহলে আপনি কিভাবে দ্বীনের ক্ষেত্রে এই সমস্ত টুলসকে, এআইকে আপনি বিশ্বাস করতে পারেন? আমি তো চিন্তায় পড়েছি যে সাধারণ মানুষ যখন কোনো মাসলা মাসাইল হোক বা কোনো কোরআনের আয়াত হোক, হাদিস হোক, যদি জিজ্ঞেস করে আর এই ধরনের ফাঁদে যদি পড়ে যায়, সে আসলে তার জন্য ধ্বংস এবং একটি সময় হয়তো ইমানও হারিয়ে যেতে পারে। যে যারা আলেম, আমাদের উচিত তাদের কাছে গিয়ে তাদের সোহবতে থেকে তাদেরকে বিষয়গুলো জিজ্ঞেস করা, তাদের থেকে যথাযথ মাসলা মাসাইল এবং আয়াত হাদিস যথাযথভাবে জানা। আমরা যদি এইভাবে সার্চ করে করে দেখি তাহলে আমরা নিশ্চিতভাবে ফিতনায় পড়তে হবে। তো আমি চাই, আমার সাজেশন হচ্ছে যে আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা অবশ্যই নিকটবর্তী আলেম যারা আছেন, ভালো আলেম যারা আছেন তাদের সোহবতে থাকবেন। এই সমস্ত চ্যাটজিপিটি বলেন, এআই বলেন, আপনার গুগল বলেন, এগুলোর ভাই ধারধারি হয়েন না। এগুলোর ধারধারি হলে আপনাদের এইভাবেই আয়াত মুখস্থ করতে হবে, এভাবেই আপনাদের ইসলাম শিখতে হবে। পরবর্তী বুঝবেন আসলে আপনি ভ্রান্ত পথে আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক বুঝ দান করুন এবং সঠিক জ্ঞান হাসিল করার তৌফিক দান করুন।